বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে একটা রাজনৈতিক সভা থেকে একটা অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে বাংলায় কিছু হিন্দু ধার্মিক ও সামাজিক সংস্থান যেমন ইসকন, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন এরা নাকি কার্যত ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছে। তিনি এরপরও ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজ তার নামে নাম করে অভিযোগ করেছেন যে কিছুদিন আগে মুর্শিদাবাদে একটা সামাজিক প্রবলেম হয়েছিল, একটা ইস্যু হয়েছিল, একটা দাঙ্গার মতো পরিস্থিতি হয়েছিল। সেই দাঙ্গার মূল কারিগর কার্তিক মহারাজ, তিনি এটা অভিযোগ করেছেন। তো প্রথমেই আমি এর তীব্র নিন্দা করছি এবং কঠোর প্রতিবাদও করছি। মাননীয়ার এই মন্তব্যের কারণ কি সেটা আমি জানি না, মাননীয়া নিজেই জানেন। কিন্তু এর আগে দেখা গেছে মাননীয়াকে অনেকবারই মুসলিম তোষণের কথা বলতে। সেই মুসলিম তোষণের জন্য কি হিন্দু বিরোধিতা, না হিন্দুদের প্রতি তার মনে একটা ঘৃণা আছে, সেটা আমি বলতে পারবো না। উনি মন্তব্য করেছিলেন অনেকদিন আগে যে যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হয়। তিনি ইমাম ভাতা চালু করেছিলেন, কিন্তু মন্দিরের পূজারীর জন্য কোনো ভাতা চালু করেননি। কিন্তু তারপরে কোর্টের ইন্টারভেনশনের পরে, হস্তক্ষেপের পরে তিনি পূজারীদেরও ভাতা দিতে বাধ্য হয়েছিলেন। এছাড়াও আমরা কি দেখলাম রিসেন্টলি আর কি, যে 22শে জানুয়ারি অযোধ্যায় শ্রীরাম জন্মভূমিতে শ্রীরামের ঐশ্বরিক মন্দির উদ্বোধন হলো, তার রাম মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠাও হলো। সেখানে মাননীয়া আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু তিনি যাননি। কেন যাননি? তার বক্তব্য হচ্ছে যে পুরো প্রোগ্রামটা নাকি ভারতীয় জনতা পার্টির করছে। যাই হোক, সেটা যাননি, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কেন যাননি তিনি যেটা বলেছেন। কিন্তু সেদিনকেই আমরা দেখলাম কলকাতায় তিনি একটা সংহতি যাত্রা বার করলেন। বিভিন্ন ধর্মের গুরুদের, খ্রিস্টান, শিখ, জৈন, মুসলিম, হিন্দু, তাদেরকে নিয়ে একটা সংহতি যাত্রা তিনি বার করলেন। কারণ বাংলায় তিনি মনে করছেন যে সব ধর্মের মধ্যে হয়তো সংহতি নেই, তাই জন্যই এই যাত্রাটাকে তিনি মনে করেছেন বার করা উচিত। এবার ব্যাপার হলো, আমরা এই ধরনের যাত্রাগুলো কোনোদিনও ঈদের দিন বা ক্রিসমাসের দিন বা বুদ্ধ পূর্ণিমার দিন সেদিনকে কিন্তু দেখতে পারি। মাননীয়া কিন্তু আবার দীঘাতে একটা জগন্নাথ মন্দিরে, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটা মন্দির বানাচ্ছে। সেটা ভালো কথা, তিনি বানাতেই পারেন, তার সরকার বানাচ্ছে, আমাদের জন্যও ভালো। কিন্তু আবার তিনি রাম মন্দিরে গেলেন না, মানে উদ্বোধনের দিন গেলেন না, বা উদ্বোধনের পরেও অনেকটা দিন কেটে গেছে, সেখানে তিনি যাননি। তো ব্যাপারটা হলো কেন গেলেন না? রাম মন্দিরে না যাওয়ার কারণ যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সেটা হলো যে একমাত্র রাম মন্দিরের সাথে, মানে ওই জায়গাটার সাথে, বিশেষ করে অযোধ্যার যেটা ব্যাপার আছে, সেটা একটা 500 বছরের একটা স্ট্রাগল। আর সেখানে মুসলিমদের সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে। কারণ ওখানে একটা বাবরি মসজিদ বানানো হয়েছে রাম মন্দিরের ওপরে, একটা মন্দির ভেঙে। কোর্টের রায় সেটাই বলছে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে উনি হিন্দুদের একটা পবিত্র দিনে হিন্দুদের সেন্টিমেন্ট, সেটাকে আঘাত করতে তিনি বেছে নিলেন, কিন্তু মুসলিমদের সেন্টিমেন্ট যেহেতু জড়িয়ে আছে তাই জন্য সেটাকে আঘাত করলেন না। তো এরকম ব্যাপার মাননীয়া যে জোটে আছে এখন, সেই জোটের অনেক কটা দলের মধ্যেই দেখা যায় এরকম একটা মনোভাব, এরকম একটা মনস্তত্ত্ব। আপনি কংগ্রেসের কথা ধরুন, ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি, এনসিপি ইত্যাদি ইত্যাদি, এই সবকটা দলের টপ লিডারদের রাম মন্দির উদ্বোধনের জন্য নিমন্ত্রণ পাঠানো হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তারা কেউ যায়নি।
এমনকি আজ পর্যন্ত 22শে জানুয়ারি থেকে আজকে 28শে মে 4 মাস হয়ে গেল, তার মধ্যেও ইনারা কেউ রাম মন্দিরে যাননি। এখন ব্যাপারটা হচ্ছে, এর মধ্যে যদি এক একটা দলকে নিয়ে কথা বলা যায়, যেমন কংগ্রেস তো একটা সময় রামকে কাল্পনিক ক্যারেক্টার বলেই দিয়েছিল, একটা এফিডেভিট দিয়েছিল সরকারের তরফ থেকে 2004 থেকে 2014-র মধ্যে যখন সরকার ছিল, যে রাম আমাদের কাছে প্রভু শ্রীরাম, ভগবান শ্রীরাম একজন কাল্পনিক ক্যারেক্টার, যেটা আমাদের কাছে কখনোই সেটা মেনে নেওয়া যায় না। মানে আমাদের পরে আমি হিন্দুদের কথা বলছি, সনাতনীদের কথা বলছি, যারা বিশ্বাস করে ধর্ম। এছাড়াও রাহুল গান্ধী কংগ্রেসের কার্যত মালিকই বলা যেতে পারে, মানে গান্ধী পরিবার, সেই গান্ধী পরিবারের একজন রাহুল গান্ধী, তিনি তো কথাও বলেছেন যে যারা মন্দিরে যান, যারা মন্দিরে গিয়ে পূজা করে, তারাই বাইরে এসে মেয়েদেরকে উত্তপ্ত করে, মানে ইফটিজিং যে ব্যাপারটা হয় সেটা তিনি প্রকাশ্যে বলেছেন। এছাড়াও একটা মারাত্মক ঘটনা ঘটেছে এই রিসেন্টলি, সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। ভারত জোড়ো যাত্রা যেটা প্রথমে হয়েছিল, যেটা সাউথ টু নর্থ যে যাত্রাটা হয়েছিল, সেখানে যখন রাহুল গান্ধী বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন, বিভিন্ন লোকেদের সাথে কথা বলছিলেন, তখন মোস্ট প্রবাবলি তামিলনাড়ুতে একজন খ্রিস্টান ধর্মে বিশ্বাসী একজন পূজারীর সাথে তিনি কথা বলেছেন, প্রিস্টের সাথে কথা বলেছেন। একটা কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে যিনি প্যাস্টার, মানে যিনি খ্রিস্টান ধর্মের প্রিস্ট আর কি, পূজারী, তিনি বলছেন যে জিসাস ক্রাইস্ট হচ্ছে আসল গড, রিয়েল গড, নট লাইক শক্তি। শক্তি মানে আমরা যাকে পূজা করি, সেই শক্তির নানা রূপ আছে, পার্বতী আছেন, দুর্গা আছে, মা কালীও আছে, আমাদের যে 51টা শক্তিপীঠ, সেই শক্তি যেকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র পীঠ হিসেবে গণ্য করা হয়। তো শক্তির মতো রিয়েল, মানে শক্তি রিয়েল না, আর জিসাস ক্রাইস্ট হচ্ছে রিয়েল। তো আমার বক্তব্য হচ্ছে এইখানে যে রাহুল গান্ধী কিন্তু তখন কোনো প্রতিবাদ বা কিছু তো করলেনই না, তিনি চুপচাপ শুনে গেলেন। পরবর্তীকালেও সেরকম কোনো ক্ল্যারিফিকেশন দেননি, যেটাকে বলা যায় যে ড্যামেজ কন্ট্রোল। এছাড়াও ভারত জোড়ো ন্যায় যাত্রা, যেটা ইস্ট থেকে ওয়েস্টে গেল কিছুদিন আগে, মানে ভোট শেষ হওয়ার, ওই ভোট শুরু হওয়ার আগে যেটা শেষ হলো, সেখানে তিনি বক্তব্য রেখেছেন মুম্বাইতে। রাহুল গান্ধী বলছেন যে আমাদের লড়াইটা হলো হিন্দু ধর্মের শক্তির সাথে, একজন শক্তি আছে সেই শক্তির সাথে। তো আমার কথাটা হচ্ছে যে এই সব মন্তব্যগুলো করে লাভটা কি হয়? এছাড়াও যদি আপনি সমাজবাদী পার্টির কথাই ধরেন, মুলায়ম সিং যাদব 3বার না 4বারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তাবড় নেতা উত্তরপ্রদেশের, এমনকি রাষ্ট্রীয় পলিটিক্সেও তিনি খুব বড় ভূমিকা পালন করেছিলেন। তিনি কর সেবকদের ওপর গুলি চালিয়ে দিয়েছিলেন। তার মনে হয়েছিল যে কর সেবকরা ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করছে। তারপরে তিনি একটা মন্তব্য করেছিলেন যে আরো বেশি লোক যদি মারা যেত বা গুলি মারতে হতো তাদেরকে, সেটাও খুব একটা ভুল হতো না। যদি প্রয়োজন হতো আরো বেশি লোককে গুলি করার বা আদেশ তিনি দিতেন, বা মারা গেল তারা সেই হট্টগোলের মধ্যে সেটা ন্যায্য ছিল, এরকম মন্তব্য করেছে। উত্তরপ্রদেশে একবার ইলেকশনের সময় যখন মাননীয় কাশিরাম এবং মাননীয় মুলায়ম সিং যাদব একসাথে ভোটে লড়ছিলেন, তখন একটা স্লোগান খুব প্রচলিত হয়েছিল। স্লোগানটা ছিল হচ্ছে মিলে মুলায়ম কাশিরাম, হাওয়া মে উড় গয়া জয় শ্রীরাম। মানে আপনি একটা রাজনৈতিক স্লোগান দেওয়া হচ্ছে, যেটার মানে হচ্ছে যে জয় শ্রীরাম, মানে যারা জয় শ্রীরাম বলে বা যারা রামের ভক্ত, তারা
হাওয়াতে ভেসে যাক, তারা চুলোয় যাক, আমাদের কিছু করার নেই, আর আমরা ওটাই চাই। তো ব্যাপারটা হলো এই হিন্দু বিদ্বেষটা কেন, হিন্দুদের প্রতি এত ঘৃণা কেন? এছাড়াও যদি আপনি ডিএমকে এর কথা দেখেন, মানে এখন যারা ইন্ডি জোটে আছে, পেরিয়ারের আদর্শে বিশ্বাসী, সেই ডিএমকে এখন মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর মাননীয় এম.কে. স্ট্যালিন সাহেব, তার পুত্র মাননীয় উদয়নিধি স্ট্যালিন সাহেব কিছুদিন আগে বলেছিলেন যে সনাতন ধর্মটা হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি ইত্যাদি, এদেরকে সম্পূর্ণভাবে নাশ করে দেওয়া উচিত, মানে কমপ্লিট অ্যানাইলেশন। আরো উদাহরণ দেওয়া যেতে পারে, এই পর্বটা তাহলে আরো বড় হয়ে যাবে। তো আমার কথাটা ঠিক এই জায়গাতেই, যে হিন্দুদের প্রতি কি এটা, এই বক্তব্যগুলো, এই মন্তব্যগুলো করা হচ্ছে শুধুমাত্র কি মুসলিম তোষণ করার জন্য, যে একটা ভোট ব্যাংকে আমরা কনসলিডেট করতে চাই, শুধুমাত্র কি তাই জন্যে? কারণ দেখুন, আপনি মুসলিমদের তোষণ করুন, করতেই পারে, কোনো সরকারের সেটা নীতি হতেই পারে, কোনো পার্টির সেটা নীতি হতেই পারে, কিন্তু তাই বলে আরেকটা সম্প্রদায়কে গালিগালাজ করার তো প্রয়োজন হয় না। তাদের ভগবানকে নিয়ে, তাদের স্ক্রিপচার্সকে নিয়ে, তাদের ম্যানুস্ক্রিপ্টসকে নিয়ে, তাদের ইতিহাসকে নিয়ে যা খুশি তাই বলা হয়, এটার কি প্রয়োজন আছে? এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয়ত, অনেকে বলে যে স্লিপ অফ টাং হয়ে গেছে, মানে এটা ভুল করে বেরিয়ে গেছে, এতবার বলেছে তা সত্ত্বেও বলে স্লিপ অফ টাং হয়ে গেছে। মজার ব্যাপার হলো যে এই স্লিপ অফ টাংটা অন্য কোনো ধর্মের বিষয়ে যখন কথা বলতে যান, তখন কিন্তু খুব একটা শোনা যায় না। তো এই যে হিন্দু বিদ্বেষ বা হিন্দুদের প্রতি ঘৃণা, এটার কারণটা তো সেরকম ভাবে বোঝা যায় না, কিন্তু তাও কিছু তো একটা তো থাকবেই তার পেছনে। টমাস ব্যাবিংটন ম্যাকওয়েলে একজন ব্রিটিশ ছিলেন, তার একটা এডুকেশন সিস্টেম ছিল, সেটা ভারতে চালু করেছে। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, যে আমাদের দেশে যারা ইসলামিক আক্রান্তা এসছিলেন, বিশেষ করে মধ্যযুগে আর কি, তাদের মধ্যে একটা জিনিস ছিল কি, তারা কনভার্ট করেছে, মেরেছে, খুন করেছে, ব্লাড বাথ করেছে, আমি সেই বিষয়টা সাইডে রাখছি। তাদের মধ্যে একটা বিপদ ছিল যে তারা কোনোদিনও ভারতের এডুকেশন সিস্টেম, পড়ানোর পদ্ধতিতে খুব একটা নাক গলায়নি। ব্রিটিশ এসে দুটো কাজ করেছে, একটা হলো যে ভারতীয়দের বুঝিয়েছে যে তোমরা হচ্ছে একটা ইনফিরিয়ার জাতি, সাব হিউম্যান যেটাকে বলে, ল্যান্ড অফ স্নেক চার্মার্স। তাও এখান থেকে লুট করে নিয়ে গেছে প্রায় 45 ট্রিলিয়ন ইউএস ডলারের মতো সামগ্রী। তোমরা হচ্ছে ইনফিরিয়ার, আমরা হচ্ছে পাশ্চাত্য পড়াশোনার মধ্যে বড় হয়েছি, পাশ্চাত্য ট্র্যাডিশন, পাশ্চাত্য কালচার, ওয়েস্টার্ন কালচার যেটাকে বলে, সিভিলাইজেশন এক কথা, তাই আমরা যেটা বলবো সেটাই হচ্ছে ঠিক। তো তাই টমাস ব্যাবিংটন ম্যাকলে একটা এডুকেশন সিস্টেম করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে ইস্টার্ন ফিলোসফি, ইস্টার্ন স্ক্রিপচার যে সব স্কুল কলেজে পড়ানো হয় সেগুলোকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন ট্র্যাডিশন এডুকেশন সিস্টেমে ইনজেক্ট করতে হবে। তাহলে এটা দেখা যাবে যে এরা হয়তো ভারতেই আছে, ভারতের মতো খাচ্ছে, এখানে খাচ্ছে, জামা কাপড় পড়ছে, কিন্তু এদের মাইন্ডসেটটা হয়ে যাবে ওয়েস্টার্ন ফিলোসফির মতো, যেটা ওরা করতে চেয়েছে। এই যে ইনফিনিটি কমপ্লেক্সটা আমাদের মধ্যে ইনজেক্ট করেছে, এটা পোস্ট কলোনিয়ালিজমের পরও আমাদের এডুকেশন সিস্টেম রয়ে গেছে। তো তারই আমার মনে হয় এই প্রোডাক্টগুলো, বিশেষ করে এই যে ব্যাপারগুলো হয়, মানে যারা যারা আমি যে যে উদাহরণগুলো দিলাম, আমার মনে হয় সেই পোস্ট কলোনিয়ালিজম হ্যাংওভারটার প্রোডাক্ট হচ্ছে এরা, যারা যে করে হোক হিন্দুদেরকে ছোট করো, তাদের দেবী দেবতার নামে আঘাত করো, তাদেরকে দুচ্ছাই করো,
আর সেইটা থেকে একটা ভোট ব্যাংক ক্রিয়েট করে। তো আমার মনে হয় যে এই হিন্দু বিদ্বেষী যারা, হিন্দুদের প্রতি যারা ঘৃণা প্রকাশ করছে, তাদের এটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। এবং আমাদেরকেও, যারা আমরা নিজের ধর্মকে বিশ্বাস করি, নিজের সনাতন ধর্মকে যারা বিশ্বাস করি, যারা এটাকে মানি, তাদেরও প্রতি মুহূর্তে তাদের কণ্ঠস্বর উঁচু করে প্রতিবাদ করা উচিত। যদি প্রয়োজন হয় প্রতিরোধও করা উচিত। আপনাদের কি মনে হয় সেটা কমেন্টসের মাধ্যমে নিশ্চয়ই জানাবে। আজ এখানেই, আবার একদিন আসবো আরেকটা নতুন প্রতিবেদন নিয়ে।